হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো তো গাইস, সবাই শুধু সাপোর্ট করবেন এটাই বলার ছিল। আর গাইস, আমার প্রায় 6 না 7 মাস হয়ে যাচ্ছে ইউটিউবের চ্যানেল খোলানোর। তো এই 6-7 মাসের মধ্যে আমার প্রায় 2540 জন 2540-এর মতো সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। তো এভাবেই আমার পাশে থাকবেন এটাই চাই। তো আমি অনেক আগে থেকেই ইউটিউব চ্যানেল খোলার কথা ভেবেছিলাম, কিন্তু খোলাইনি আর কি। আর আমি ইউটিউব চ্যানেলের মধ্যে আমার কিছু কমেডি ভিডিও আর অন্যান্য ছোটো ছোটো ব্লগ ভিডিও ছাড়তেছি কয়েকদিন ধরে। তো আপনাদের সবাইকে যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার ব্লগগুলোকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, একটু কমেন্টটা একটু বেশি করে করবেন, শেয়ারটা করবেন এবং লাইকটা করবেন এটাই। তো এভাবে যদি লাইক শেয়ার করা যায় তাহলে তো যে আমার যে রিচটা বেড়ে যাবে এবং ইউটিউবের অ্যালগোরিজম আমার ভিডিওগুলোকে অন্যান্য আরও যে আমার নন সাবস্ক্রাইবার আছে তাদের কাছেও পৌঁছে দেবে এবং এভাবেই আর কি আমার ভিডিওর রিচটা বেড়ে যাবে। আম, আশা করি আপনারা সবাই আমার যে ভিডিওগুলো আছে সেগুলিকে ভালো করে দেখবেন, সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে দেখলেই যে আমার ওয়াচ টাইমটা হবে এবং তাহলে আমার যে ওয়াচ টাইমটা আছে সেটা বাড়বে। উম, তো 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, এইটা কোনো মামুলি ব্যাপার নয় কিন্তু। তো অনেক খাটাখাটনি করতে লাগে এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য। আর শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করা হয় না। আর শুধু লং ভিডিওর যে ওয়াচ টাইমটা হয় সেটাই শুধু কাউন্ট করা হয়। তো আপনাদেরকে বলতেছি, তো আপনারা সম্পূর্ণভাবে এই ভিডিওটা দেখবেন তাহলে আমার যে ওয়াচ টাইমটা আছে সেটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভাবতেছি আজকের এই ভিডিওটা প্রায় 30 মিনিট বা 40 মিনিটের অতটা আমি নিয়ে যাব এবং আপনারা যদি সম্পূর্ণভাবে যদি এই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করেন তাহলেই আমার কিন্তু ওয়াচ টাইমটা প্রায় 5-6 মাসের মধ্যেই যদি আমি এভাবেই লং ভিডিও করতে থাকি তাহলে আমার ওয়াচ টাইমটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে হচ্ছে আগস্টের প্রথম দিন। তো ভাবলাম আজকে প্রথম থেকে এখন আজ থেকে লং ভিডিও করা শুরু করি। তো আজকেও আমার একটা ক্লাস আছে, তো ক্লাসে যাব। তো ক্লাস করার পাশাপাশি আমি একটু পড়াশোনা করি, তারপর একটা ইউটিউব করি, তারপর ভিডিও ফেসবুকও করি। তো ফেসবুকে আমার প্রায় 3500 হ্যাঁ 3540-এর মতো আমার ফলোয়ার্স রয়েছে। তো আপনারা যদি চান তো আহ, তো যে নামে আমার হচ্ছে ইউটিউবটা আছে, তো সেই নামে আমার হচ্ছে ফেসবুকটা আছে, সুকুমার বর্মন দিয়ে আছে আমার ফেসবুকটা। তো সেখানে সার্চ করে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন একটু। কারণ ইউটিউব ইউটিউবে হচ্ছে সাপোর্ট না করলে কখনোই কিন্তু একাই সফলতা পাওয়া যায় না। তো সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। সো এটাই হচ্ছে আর কি যত সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সেই একটাই কথা যে ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। তো আমি শুধু শর্ট ভিডিওই বানাই এবং শর্ট ভিডিওর মাধ্যমে আমার প্রায় 10 লাখ, মানে হচ্ছে 1 মিলিয়ন 1 মিলিয়ন আমার আর কি ভিউজ কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর আর আর ইউটিউবের এত পরিমাণে ভিউজ লাগে, প্রায় আম, 3 3 করোড় ভিউজ লাগে। 3 করোড় 3 করোড় না কত ভিউজ লাগে 3 মাসের মধ্যে। তো 3 মাসের মধ্যে আমি কমপ্লিট করতে পারিনি, তাই প্রায় 1 মিলিয়ন শুধু কমপ্লিট করেছি না, করোড় না, শুধু 3 মিলিয়ন 3 মিলিয়ন 3 মিলিয়ন লাগে ভিউজ। আর আমি কমপ্লিট করতে পারিনি, শুধু 1 মিলিয়ন করতে পেরেছিলাম 3 মাসের মধ্যে। তো আমার আবার 3 মাস কমপ্লিট হয়ে গেছিলো, সেই কারণে আবার আমার যে 1 মিলিয়ন যে ভিউজ কমপ্লিট হয়েছিল সেই সমস্ত ভিউজ আবার ডাউন হয়ে গেছিলো। তো আর কি সম্পূর্ণভাবে সেটাও কমপ্লিট হতে পারেনি। তো আবার নতুন করে ভিডিও করা শুরু করতেছি। আবার প্রায় 1.3 লাখ হয়ে গেছে ভিউজ, কিন্তু আর কি 3 মিলিয়ন ভিউসে আমি পৌঁছাতে পারতেছি না। তো এখন থেকে ভাবতেছি যে আমি লং ভিডিও করব। তো লং ভিডিওর মাধ্যমে যদি ওয়াচ টাইমটা কমপ্লিট হয় তাহলে তো হয়ে যায়। কারণ ইউটিউব মনিটাইজ পাওয়ার জন্য দুটি উপায় থাকে, একটা হচ্ছে ভিউজ, শর্ট ভিডিওর মাধ্যমে ভিউজ যদি হচ্ছে আমরা 3 মাসের মধ্যে যদি 3 মাসের মধ্যে যদি আজকে 100 লাখ মানে হচ্ছে 10 মিলিয়ন ভিউজ যদি আমরা করে নিই তাহলে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারি। আর আর হচ্ছে যদি আমরা লং ভিডিও করি, লং ভিডিওর মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে।
তো সত্যি ইউটিউব এত পরিমাণে ভিউসের পরিমাণটা আর হচ্ছে ওয়াচ টাইমের পরিমাণটা এত বেশি রেখে দিছে যে ভিউজও আমি কমপ্লিট করতে পারতেছি না, ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারতেছি না। আর শর্ট ভিডিওর মাধ্যমে কেন না কেন আমি বুঝতে পারতেছি না, আমার ভিডিওগুলোতে আর কি ভিউজ যাচ্ছে না। 1000, 500, 800, কখনো 2000 যায়। আর যখন কোনো বড় ক্রিয়েটের ভিডিও বানাই, কমেডি ভিডিও, তো সেগুলি প্রায় চলে যায় 90,000, 45,000 এভাবে যায়, তার বেশি কিন্তু ভিউজ যায় না। তো আমার যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলিতে যদি প্রায় 50-60,000 করে ভিউজ যায় দিনে, তাহলে আই থিঙ্ক আমি কমপ্লিট করতে পারতাম 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ। কিন্তু না, আমার ভিউজই যায় না। 1000-2000 ভিউজ দিয়ে কখনো আর কি 10 মিলিয়ন পৌঁছানো যায় না 3 মাসে। তুমি যতই দিনে 5টা 6টা বা 8টা করে ভিডিও যতই আপলোড দাও না কেন, কখনো সম্ভবই না। আর রেগুলার 3 মাস ধরে, মানে হচ্ছে 3, 6, 30, 60, 90, এই 90 দিনের মধ্যে আর কি 90 দিনের মধ্যে অনবরত দৈনিক, মানে দিনে 5টা 6টা করে ভিডিও আপলোড করা কিন্তু খুবই কঠিন। 3 মাস এত পরিমাণে খাটতে হবে, কী বলবো, এত পরিমাণে খাটা কিন্তু সত্যি সহজ ব্যাপার নয়। আর এই 3 মাসের মধ্যে রেগুলার ভিডিও আপলোড করা কিন্তু ছোটো কথা মুখের ব্যাপার নয়। আপলোড করাটা খুবই কঠিন, আপলোড করাই যায় না, বলতে গেলে যে অসম্ভব ব্যাপার একটা। তো অনেক সময় আমরা ভাবি যে এবার থেকে আমি ভিডিও করব, আমি 3 মাস লাগাতার পুরো খাটনি করব, কিন্তু না, খাটনিটা কখনোই হয় না ওভাবে। এমন একটা জোশ থাকে না মনের ভিতর যে হ্যাঁ করবো, প্রায় এই জোশটা এক মাসের মতো থেকে যায়, বা কখনো 15 দিন 16 দিনের মতো এই জোশটা থাকে, এবং তারপর ধীরে ধীরে জোশ ডাউন হয়ে যায়, তারপর আর ভিডিও আপলোড করা হয় না, আর কিছুই করা হয় না। তো কী বলবো, শুধু দেখা যাক। আমার ইচ্ছা তো আছে একটা ইউটিউব ক্রিয়েটার হওয়ার, ফেসবুক থেকে ইউটিউব থেকে আর কি ইনকাম করার আশা আছে। তার পাশাপাশি আমি পড়াশোনা করি, এবং পড়াশোনা করে আমি চাই আমার পরিবারকে আমি একটু খুশি রাখতে চাই। তো এটাই ছিল। আর ভিডিও করার সময় আর কি নানান মানুষ নানান কথা বলে, তো সেই সমস্ত কথা শুনে, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে তার সঙ্গে আমি চলতেছি আর কি। কি বলবো, কষ্ট লাগতেছে, বলার মতো আর কিছুই নেই। এত খাটাখাটনি করে ভিডিও করতেছি, তার সত্ত্বেও যদি ফেসবুক বা ইউটিউব থেকে আমি সফলতা না পাই, তাহলে কী করবো সেটাই বুঝতে পারতেছি না। তো তার পাশাপাশি পড়াশোনা করতেছি, তো পড়াশোনা করার জন্য প্রায় এসএসসির পরীক্ষা দিতেছি। তো আমি এসএসসি এমটিএসের একটি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছিলাম। তো সেই পরীক্ষাটা, আমি আছি দার্জিলিং ডিস্ট্রিক্টে, পরীক্ষাটা আমার পড়ছে দুর্গাপুর, কলকাতা, মানে এত দূর পরীক্ষার সিট পড়ছে আমার, তো সেই কারণে যেতেই পারিনি। মানে এসএসসি এমন দূরে আমাকে পাঠাইতেছে পরীক্ষা দেওয়ার জন্য, যেটা আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তো 25 জুলাই তারিখে আমার পরীক্ষা ছিল, আমি যেতে পারিনি। আর পরীক্ষার টাইম ছিল হচ্ছে 9:30। 9:30 যদি পরীক্ষা হয় আর আছে দুর্গাপুর, তাহলে একটি পরীক্ষার জন্য আমাকে আর 24 তারিখেই আর কি রওনা দিতে হতো ট্রেনে করে। আর আমি যে যাব, আমার বাড়ির আর্থিক অবস্থা ভালো নেই, বাড়িতে বাবাও নেই, বাবা কাজে যায়, মাও কাজে যায়। তো তার পাশাপাশি আমি এত দূর একা তো আমি কখনো যেতে পারবো না, কারণ আমি এখনও আর কি রাস্তাঘাট সেই সমস্তভাবে চিনি না, জানি না কিছু, ভালোভাবে কিছু জানি না। কি বলবো, আর এসএসসি যাতে, মানে এসএসসি ভাবছিল যাতে আমাদের মতো ছেলেগুলো যাতে পরীক্ষায় দিতে না পারি, এমন দূরে সিট দিয়েছে। কারোদের তারপর ভুবনেশ্বর, উড়িষ্যা, ছত্তিশগড়, সেই সমস্ত যায়, পশ্চিমবঙ্গের হয়ে অন্য রাজ্যে আর কি তাদের পরীক্ষা দিয়ে দিচ্ছে। মানে এত মুশকিল হয়ে গেছে এখন এসএসসি। তো তার জন্য আর কি পরীক্ষা দিতে পারিনি। তো এখন আরেকটা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছি, এসএসসি এমটিএস। তো দেখা যাক। এটার জন্য 3টা সিটিতে আমি সিলেক্ট করছি, যে শিলিগুড়ি, হয়তো গ্যাংটক, হয়তো কলকাতা, এই 3টার মধ্যে যে কোনো একটা জায়গায় পড়লে ভালো হয়। তো আমি দার্জিলিং ডিস্ট্রিক্টে আছি, শিলিগুড়ি আমাদের ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো শিলিগুড়িতে যদি পড়ে আমার পরীক্ষা, তাহলে তো আমি যেতে পারবো। আর অযথা যদি এই এসএসসি এমটিএসটাও যদি দূরে কলকাতাও পড়ে যায়, অন্যান্য যদি
শহরে বা অন্যান্য রাজ্যে পড়ে যায় তাহলে সেটার পক্ষে আমার খুবই মুশকিল হয়ে যাবে, বা অন্যান্য ডিস্ট্রিক্টে যদি পড়ে যায়, কারণ আমাদের বাড়ির অবস্থা কিন্তু একদম ভালো না। তো একজন ছাত্রের পক্ষে এত দূর যাওয়াটা কিন্তু কখনোই সম্ভব না। তো খুবই কষ্ট লাগতেছে এই সমস্ত কথাগুলো ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আপনারা যদি ভিডিওটা দেখেন তো সম্পূর্ণভাবে দেখবেন যাতে আমার ওয়াচ টাইমটা হয়ে যায়। এখন ভাবতেছি যে লং ভিডিওর মাধ্যমে আমার সমস্ত ওয়াচ টাইমটা, যার 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা পূরণ করার চেষ্টা করব। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। তো শর্ট ভিডিও ছাড়বো তার পাশাপাশি, তো দেখা যায় দুটোর মধ্যে কোনটা আগে পূরণ হয়, শর্ট ভিডিওর ভিউজ টাইম না আমার ওয়াচ টাইমটা পূরণ হয়। তো ভিডিওগুলো আমার এইভাবে দেখতে থাকবেন। তো আজকেও আছে আমার, তো আজকে আছে আর আর প্রায় 14 মিনিটের মতো ভিডিওটা করবো, তারপর আমার কি বাতাসে যেতে লাগবে, আমার কম্পিউটার ক্লাস আছে, তো সেখানে যাব, আমার একটু ক্লাস আছে। আর ভিডিওগুলো অবশ্যই যদি ভালো থাকে ভালো করে দেখবেন, কেমন লাগতেছে ভিডিওগুলো, এটাই বলার ছিল। আর এর চেয়ে বেশি আমি কাজ কিছু বলতে পারবো না। যারা যারা আমার ভিডিওগুলো দেখে তারা তারা কিন্তু দেখে ঠিকই, ভিউজটা আসে ঠিকই, কিন্তু তারা লাইকটাও তো করে না। লাইক করে মোটামুটি, বেশিজন করে না। আর কমেন্ট তো দূরের কথা, কমেন্ট কেউ করেই না, কারো কাছে আর সময় নেই একটা কমেন্ট করা, শুধু ভিডিওগুলো দেখে আর স্ক্রল করে চলে যায়। তো আপনাদেরকে, তো আমি একজন, তো আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এই যে সবাই, আমি একজন পেন্টিংও করি, পেন্টিং করা আগে শিখছিলাম। তো 2020-তে আমি পেন্টিং করা শিখছি। তো 2020-তে তো লকডাউন ছিল, তো লকডাউনের সময় পেন্টিং করাও শিখছি। তো এই যে এই পাখিটা আমি নিজে বানাইছি, সবগুলো আমি নিজে বানাইছি। দুটো পাখি এখানে ফুলের গুচ্ছ একটা ডালের উপর বসে আছে, এটা কিন্তু একটা জানলা। তো জানলার উপরই আমি এই সমস্ত পেন্টিংগুলো বানাইছি। তো এখানেও আমি একটা সিনারি বানাইছিলাম, মাউন্টেন, গাছপালা, অনেক কিছু বানিয়েছিলাম। কিন্তু সেই পেন্টিংটা আর কি যখন বাড়িটা আমাদের নতুন করে বানানো হয়েছিল, তো সেখানে প্লাস্টার করে দেওয়া হয়েছে, তার জন্য নেই। তো জানলাতেই রয়েছে, জানলাতেও কখন রং করবে এগুলো আর থাকবে না, বা নতুন করে আমি শুরুয়াত করব। তো পুরো বাড়িটা আমি ছোট বাচ্চাদের মতো একটি ড্রয়িং করে সরে সমস্ত নাম ভর্তি করে রেখে দিয়েছি। তো আরও আমারও ইচ্ছা আগে ছিল, যখন ছোটো ছিলাম তখন ইচ্ছা ছিল যে আমি আর্টিস্ট হব, কি হব। কিন্তু ধীরে ধীরে এখন দেখতেছি যে আর্টিস্টদের যে সম্মান মর্যাদা রয়েছে সেগুলো কিন্তু হ্রাস পাচ্ছে, আর কেউ এখন আর কি তাদের পাত্তা দিচ্ছে না। আমার একজন স্যার আছে, তিনি খুব সুন্দর ড্রয়িং করেন। তো এখন তিনি একদিন কিন্তু ইউটিউব ইউটিউব চ্যানেল খুলেছিলেন। তো তার ইউটিউব চ্যানেলে তিনি আর কি ভালো কিছুই পাননি, ভিউজ আসে না, 30-40টা ভিউজ আসে। সেই সমস্ত ভিউজ দেখে আর তার কি বলবো পরিবার চলতে পারে? আর সুন্দর সুন্দর কিন্তু ড্রয়িং করে, তবুও তার ড্রয়িংয়ের মধ্যে ভিউজ নেই, কিচ্ছু নেই, আর ভাইরাল হচ্ছে না। আর অন্য অন্য কারো যে তারা ড্রয়িং দেখতেছি তাদের দেখতেছি ভালোই ভিউজ, কিন্তু আমাদের মতো সাধারণ ঘরের মানুষদের কেন যে ভিউজ হয় না সেটা আমি বুঝতে পারি না। ইউটিউব কি চায় না যে আমরাও সফলতা পাই, আমরাও কিছু ইনকাম করি, যাতে আমরা আমাদের পরিবারকে ভালোভাবে রাখতে পারি? তো বুঝতে পারতেছি না কেন আমাদের ভিউজ হচ্ছে না, আমাদের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাচ্ছে না। তো 14 মিনিটের ভিডিওটা হয়ে গেল, আর প্রায় 11 মিনিটের মতো ভিডিওটা করতেছি। তারপর তারপর আর কি যাবো এখন এই রোদ্রের মধ্যে। তো এখন এখন বাজে কয়টা, প্রায় 10টা 20 বেজে গেছে। তো এখন আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমার ক্লাস আছে। তো এই রোদ্রের মধ্যে সব দিনে সাইকেলে করে যেতে হয়, তো খুবই কঠিন পরিশ্রম করতে হয় রোজ রোজ রোদ্রের মধ্যে যাও বাতাসি। প্রায় আমার এখান থেকে 10 মিনিটের রাস্তা, 15 মিনিটের মতো রাস্তা সাইকেলে করে, আর গাড়িতে করে গেলে 5-6 মিনিটের রাস্তা। আর কি যাবো এখনই।
তো এটাই শুধু বলার ছিল। আপনাদেরকে বারবার বলতেছি, ভিডিওগুলো যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এবং আমার স্বপ্ন ছিল যে 1 লাখ সাবস্ক্রাইবার যদি হয়ে যায় তাহলে আমিও ইউটিউব থেকে একটি প্লে বাটন পাবো, প্লে বাটন বাড়িতে সাজিয়ে রাখবো, সবাইকে দেখাবো যে দেখো আমি ইউটিউব করে একটি প্লে বাটন পেয়েছি, কেমন লাগতেছে। আর কি সেই আশাটা মনে হয় না যে পূরণ হবে, কারণ যেরকম অবস্থা দেখতেছি ভিউ হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো কিন্তু তবুও এই সমস্ত কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আমি কিন্তু কঠোর পরিশ্রম করেই যাব। একদিন না একদিন সফলতা আমার হাতের মুঠোয় মনে হয় আসবেই। আর কি একটা কথা আছে না, চেষ্টা করলে সব কিছু পাওয়া যায়, চেষ্টা না করলে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না। তো আর কি চেষ্টাটা সব সময় করে যেতেই হবে, অনবরত চেষ্টাটা আর কি করতেই হবে। তাহলে একদিন না একদিন ছোটোখাটো তুমি ফল একটি পাবে। তো এভাবেই আমি আর কি চেষ্টাটা চালিয়েই যাব, একদিন না একদিন ফল তো আমি পাবোই, সেটি আমি বিশ্বাস করি। তো ঠিক আছে, তো গাইজ, তো ভিডিওটা তাহলে এখান থেকেই আমি শেষ করতেছি। টাইম তো ছিল, ইচ্ছা ছিল আরও 9 মিনিটের মতো ভিডিও করার, তো আমাকে এখন সাজতে লাগবে। তো ঠিক আছে, আমি এখন সাজতে সমস্ত ভিডিওটা এখন করে নিই, তাহলে হয়ে যাবে। হ্যাঁ গাইজ, তো প্যান্টটা পরে নিলাম, তো এখন জামাটা পরবো। তো গরম লাগতেছে, ভাবছি একটা হাওয়াই খেয়ে নিই। এখন আপনার টাইম আছে 6 মিনিটের মতো। তো এই 6 মিনিটে একটা সুন্দর একটা গান শুনে আপনাদের, তো আমি পাশাপাশি গানও শেখার চেষ্টা করতেছি। তো ঠিক আছে। दो नैनों के पेचीदा सौ गलियां रे, इनमें खोकर तू मिलता है कहाँ, तुझको अंबर से भी पिंजरे ज़्यादा प्यारे, इनमें खोकर तू मिलता है कहाँ, बेकंबलिया मेरे नादान दिल, दो नैनों के पेचीदा सौ गलियां रे, इनमें खोकर तू मिलता है कहाँ, तुझको अंबर से भी पिंजरे ज़्यादा प्यारे रे, इनमें खोकर तू मिलता है कहाँ, दो कमलिया मेरी नादान दिल। তো গাইস, গানটা কেমন লাগলো অবশ্যই যদি একটু সময় থাকে একটু কমেন্টটা করবেন। বেশিরভাগ তো আমার ভিউয়ার্সদের সময় থাকে না, কীভাবে আর কমেন্ট করবে। তো আমি জামাটা পরে নিই, আমাদের টাইম হয়ে যাচ্ছে। তো এখনই আমি যাওয়ার সময় একটু ভিডিও করবো, তখন থেকে নিও। সো হ্যালো ফ্রেন্ডস, তো আমি রেডি হয়ে গেছি সম্পূর্ণভাবে। তো আজকে মোবাইলেও ব্যালেন্স ভরবো, কারণ ব্যালেন্স নেই, মোবাইলে শেষ হয়ে গেছে। তো পয়সা নিয়ে নিলাম। তো ব্যালেন্স ভরাতে 350 টাকা লাগে। দিন দিন আর কি ব্যালেন্স ভরানোর ভাও বেড়ে যাচ্ছে, দিন দিন অ্যামাউন্ট বাড়তেই আছে ব্যালেন্স ভরানোর। তো 350 নিচ্ছি, তো আনলিমিটেড ভরাবো। আর 28 দিনের মতো থাকে, মানে মাসটা দেখতে দেখতেই শেষ হয়ে যায়, তাড়াতাড়ি চলে যায়। আর যারা চাকরিজীবী মানুষ, যাদের মাস গেলে ইনকাম হয়, তারা ভাবে কখন মাসটা যাবে, তাদের জন্য মাসটা যায়ই না, কারণ তারা মাস গেলেই টাকা পাবে। তাদের জন্য মাসটা যায় না যে কখন যাবে মাসটা, কখন আমরা বেতন পাবো। আর আমরা চাই আরে তাড়াতাড়ি মাসটা যাতে না যায়, আমাদের ব্যালেন্স যাতে শেষ না হয়ে যায়। তার সত্ত্বেও ব্যালেন্স শেষ হয়ে যায় এবং 350 দিয়ে ভরতেই লাগে। কারণ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকলে কিন্তু কখনোই ভাইরাল হওয়া যায় না। তো আমি জানি ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত খাটাখাটি করতে লাগবে। তো একদিন না একদিন তো হয়েই যাবে। তো সম্পূর্ণভাবে রেডি। তো রোদ্দুরের মধ্যে এখন বের হয়ে যেতে লাগবে। এত বাড়িতে শুঁয়োপোকা আসছে না, তো বাড়ির পাশে পাটা গাছ আছে, তো সেই পাটা গাছের জন্য সেখানে অনেকগুলো শুঁয়োপোকা এখন বাড়িতে আসতেছে। তো ঠাকুর নমস্কার দিয়ে এখন যাবো। তো অনেক রোদ্দুর আছে, তো বাড়িতে ছাতাও নেই, তবু এই রোদের মধ্যে যেতে লাগবে। এই যে আমার সাইকেল, কী করবো, এই সাইকেল ধরেই যেতে লাগবে এই রোদ্দুরের মধ্যে। তো এত হাঁটাহাঁটি করতেছি, যদি ভিডিওটা একটু ভালো লাগে একটু আমাকে সাহায্য করেন, দয়া করেন।
তো আজকে ভিডিওটা এখনই 20 মিনিটের প্রায় ভিডিও হয়ে গেল একটা। তো টাটা বাই বাই। এখন আমিও বের হয়ে যাই।